হাই ফ্রেন্ডস, আমি নাসিম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এখন প্রচণ্ড গরমের কারণে অনেকেই বাড়িতে এসি বসাচ্ছেন। তো এসি বসানোর আগে আপনাদের বাড়ির যে ডাব্লিউবিএসিডিসিএল ইলেকট্রিক কানেকশন আছে সেই ইলেকট্রিক কানেকশনের লোড বাড়াতে হবে, কারণ এসির জন্য বাড়তি অনেক লোডের প্রয়োজন। সেক্ষেত্রে আপনাদের ইলেকট্রিক কানেকশনে যে পরিমাণ লোড আছে সেই পরিমাণ লোডটি বাড়াতে হবে। তো কিভাবে আপনারা আপনাদের ইলেকট্রিক কানেকশনের লোড বাড়াবেন সেটা আপনারা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে খুব সহজেই ইলেকট্রিক কানেকশনের লোড বাড়িয়ে নিতে পারবেন। কিভাবে সেটি করবেন সম্পূর্ণ প্রসেসটি আজকের এই একটি ভিডিওর মাধ্যমেই আমি আপনাদের দেখাবো। তো আপনারা চাইলে ইলেকট্রিক অফিসে গিয়েও অফলাইনের মাধ্যমে লোড বাড়াতে পারেন, কিন্তু আমি আপনাদের রিকমেন্ড করব অনলাইনে আপনারা নিজেরাই লোডটা বাড়াবেন, কারণ ইলেকট্রিক অফিসে গিয়ে আপনারা লোড বাড়ালে আপনাদেরকে প্রয়োজনের অতিরিক্ত লোড বাড়িয়ে দেওয়া হবে, এবং অনলাইন থেকে যদি আপনি নিজেই লোড ইনহ্যান্স করেন সেক্ষেত্রে আপনি আপনার যেটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী লোডটা ইনহ্যান্স করে নিতে পারবেন। সেই জন্য আপনাদের রিকমেন্ড করব আপনারা অনলাইন থেকে ইলেকট্রিক কানেকশনের যে লোড ইনহ্যান্স সেটা করে নেবেন। সেটা কিভাবে করবেন সেটার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিও স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ও আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো নর্মালি আপনার ইলেকট্রিক কানেকশনে যে পরিমাণ লোড থাকে এবং এসি চালানোর ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের লোডটা অনেকটাই বাড়ে। সেক্ষেত্রে আপনাদের ইলেকট্রিক কানেকশনের লোড বাড়াতে হবে, কারণ ইলেকট্রিক এসি লাগানোর পর যদি আপনি ইলেকট্রিক কানেকশনের লোড না বাড়ান সেক্ষেত্রে আপনি অনেকটা সমস্যার সম্মুখীন হতে পারবেন এবং আইনি জটিলতার মধ্যে পড়ে যাবেন। সেজন্য আপনাদের বাড়িতে যদি এসি বা ফ্রিজ যদি এক্সট্রা থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের ইলেকট্রিক কানেকশনের লোডটা ইনহ্যান্স করে দেবেন। সেজন্য সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর লিখবেন wbscdcl.in, এই পোর্টালটি ওপেন করবেন। এ ধরনের একটি পোর্টাল আপনার সামনে ওপেন হবে। এরপরে দেখুন ডান দিকে দেখুন অ্যাপ্লাই নিউ কানেকশন, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই দেখুন এখানে আছে অল্টারেশন অফ সার্ভিস, লোড ইনহ্যান্স, নেম চেঞ্জ, এই লেখাটার ঠিক নিচে দেখুন লেখা আছে এলটি কনজিউমার, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই আপনার সামনে দেখুন একটা লগ ইন পেজ ওপেন হয়ে যাবে। মাই অ্যাকাউন্ট ইউজার নেম পাসওয়ার্ড চাইবে। তো আপনি যেহেতু WBSCDCL এর এই অনলাইন পেজে প্রথম এসেছেন, আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, সেই জন্য আপনাকে সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট রেডি করতে হবে। সেই অ্যাকাউন্ট বানানোর জন্য নিউ ইউজার এই অপশানটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন ইউজার রেজিস্ট্রেশন ফর্ম আপনার সামনে এসে যাবে। এরপরে প্রথমে আছে দেখুন কনজিউমার আইডি। এখানে আপনি আপনার WBSCDCL এর যে ইলেকট্রিক কানেকশন যে কনজিউমার আইডিটা আছে সেই কনজিউমার আইডিটা এখানে লিখে দিবেন। লিখার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার কাছে একটা ইনস্টলেশন নাম্বার চাইবে। তো এখানে বলে রাখি ইনস্টলেশন নাম্বারটা কোথায় পাবেন। আপনি আপনার ইলেকট্রিক কানেকশনে যে ইলেকট্রিক বিল আছে সেই ইলেকট্রিক বিলে দেবেন, কনজিউমার আইডি লেখা থাকবে এবং ঠিক তার নিচে ইনস্টলেশন নাম্বারটা লেখা থাকবে। তো ইনস্টলেশন নাম্বারটা সেখান থেকে দেখে আপনি এখানে লিখে দেবেন। লেখার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার ইমেল আইডি শো করবে। আপনার ইলেকট্রিক কানেকশনে যে ইমেল আইডি দেওয়া আছে সেটা শো করবে। যদি দেওয়া না থাকে সেটা এখানে ব্ল্যাঙ্ক থাকবে। তো আপনি এখানে আপনার মেল আইডিটা দিয়ে দেবেন, বা আপনি যদি মেল আইডি না দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে স্কিপ অপশান আছে, স্কিপ অপশানে স্কিপ করে দেবেন। তো আমি যেহেতু মেল আইডি দেবো সেই জন্য মেল আইডি দেবেন। দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। ইমেল আইডি দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার যে মেল আইডিটা দিলেন সেই মেল আইডি একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে ইন্টার ওটিপি জায়গায় লিখবেন। লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন ইমেল ভেরিফাই হয়ে যাবে। এরপর দেখুন প্রাইমারি মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার ইলেকট্রিক কানেকশনে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা এখানে শো করবে। তো আপনার ওই মোবাইল নাম্বার বর্তমানে যদি না থেকে থাকে তাহলে আপনি চাইলে মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে ক্লিক করে। আপনি সঠিক মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পরে দেখুন আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে লিখে দেবেন। লিখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখুন সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন অল্টারনেটিভ মোবাইল নাম্বার, অর্থাৎ চাইলে আপনি আবার অন্য একটা মোবাইল নাম্বার এখানে দিতে পারেন। দেওয়ার পর সেটা প্রসিড করতে পারেন। তো আমি যেহেতু আর কোনো মোবাইল নাম্বার দিতে চাইছি না সেই জন্য এখানে পাশে স্কিপ অপশান আছে, স্কিপ অপশানে
ক্লিক করে এটা এড়িয়ে যাবেন। এরপরে কনফার্মেশন একটা মেসেজ আসবে, এটা ইয়েস ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর দেখুন ইউজার ডিটেলস এসে যাবে। এখানে দেখুন নামের জায়গায় আপনার নামটা চলে আসবে, অর্থাৎ ইলেকট্রিক কানেকশনটা যিনার নামে আছে সেই নামটা এখানে শো করে যাবে। এরপর দেখুন নিচে পাসওয়ার্ড আছে, রিটাইপ পাসওয়ার্ড। এখানে দুবার আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আপনি আপনার পছন্দ মতো দুটো পাসওয়ার্ড করবেন, করার পর কনফার্ম অপশানে ক্লিক করবেন। এরপর দেখুন আপনার কাছে লেখা আসবে ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুলি ইওর ইউজার আইডি উইল বি ইওর কনজিউমার আইডি, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশনটা সাকসেসফুলভাবে রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং আপনার সেই কনজিউমার আইডিটা সেটাই হলো আপনার ইউজার আইডি। এবং এরপরে আপনি পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেটা পাসওয়ার্ড, অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ডটা আপনার এখানে ক্রিয়েট করা হয়ে গেলো। এরপরে পুনরায় আপনি wbacdcl.in এর যে অফিসিয়ালি হোম পেজ, সেই হোম পেজে যাবেন। হোম পেজে যাওয়ার পর দেখুন উপরের দিকে আছে কনজিউমার লগ ইন, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন। যেহেতু আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, ইউজার নেমের জায়গায় আপনি কনজিউমার আইডিটা দিবেন, পাসওয়ার্ড যেটা করলেন সেই পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পর ক্যাপচারটা লিখে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার সামনে আপনার লগ ইন পেজটা খুলে যাবে, আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আপনার অ্যাকাউন্ট ইনফরমেশনে আপনার ডিটেলসটা শো করবে, কনজিউমার আইডি, নাম, মোবাইল নাম্বার, মেল আইডি যেগুলো দিলেন সমস্ত ডিটেলসটা শো করছে। নিচে অ্যাড্রেস শো করবে এবং নিচে টেকনিক্যাল ইনফরমেশনটা আপনার শো করে যাবে, কত লোড আছে কি সমস্ত ডিটেলস আপনার এখানে শো করে যাবে। দেখুন আমার এখানে লোড আছে 0.35। তো এই লোডটাকে আমাকে ইনহ্যান্স করতে হবে। তো আপনার যদি বাড়িতে এসি বা রেফ্রিজারেটর থাকে সেক্ষেত্রে আপনার এই ন্যূনতম লোডটাকে আপনাকে ইনহ্যান্স করতে হবে, অর্থাৎ লোডটাকে আপনাকে বাড়াতে হবে। তো সেই জন্য এখানে দেখুন উপরে যে মেনু বার আছে সেই মেনু বারে দেখুন ডান দিকে যে অপশান আছে লোড ইনহ্যান্স, এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন অনলাইন লোড ইনহ্যান্সের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটা এসে যাবে। এরপরে দেখুন আপনার এখানে ডিটেলসে শো করবে, লোডের ডিটেলস শো করবে। এখানে টেকনিক্যাল ডিটেলসের জায়গায় দেখুন প্রিভিয়াস লোড কত ওয়াটের আছে, 297.5 ওয়াট আমার এখানে আছে, সিঙ্গেল ফেজ করা আছে। তো এখানে পার্সোনাল ইনফরমেশনে দেখুন মোবাইল নাম্বার দেওয়া আছে, নিচে আধার নাম্বার ও প্যান নাম্বার। আপনি চাইলে আপনার আধার কার্ড ও আধার নাম্বার ও প্যান নাম্বার এখানে যোগ করতে পারেন। এখানে আধার নাম্বার লিখে দেবেন, এখানে প্যান নাম্বার লিখে দেবেন। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। এরপর দেখুন লোড ইনহ্যান্সের বিষয়টা দেখুন নিচে আছে লোড ইনফরমেশন। এখানে যে ইন্টার অ্যাডিশনাল লোড কিলোওয়াট, অর্থাৎ আরও কত অতিরিক্ত লোড আপনি অ্যাড করতে চাইছেন, অর্থাৎ কত লোড বাড়াতে চাইছেন সেটা এখানে লিখে দিবেন। তো এখানে বলে রাখি আপনার যদি এসির জন্য লোড অ্যাড করেন বা ফ্রিজের জন্য করেন সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন কত লোডের আপনার প্রয়োজন। সেজন্য একবার নিচে যে ক্লিক হেয়ার আছে ক্লিক হেয়ারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটা নতুন ট্যাব ওপেন হবে। এখানে দেখুন আছে সিলেক্ট অপশানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এয়ার কন্ডিশন সিলেক্ট করবেন। আমরা যদি 1 টনের এসি হয় 1 টন সিলেক্ট করবেন, 1.5 টন হলে 1.5 টন, 2 টন হলে 2 টন সিলেক্ট করবেন। তো আমি 1.5 টনের এসি যেহেতু আছে সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন পাশে কিলোওয়াট লোডটা শো করবে। এখানে দেখুন 2250, অর্থাৎ এখানে 2.2 কিলোওয়াট লোড প্রয়োজন। তো এইভাবে আপনারা চেক করে নিতে পারবেন আপনার কত লোড বাড়াতে হবে। তাহলে 1.5 টন এসি থাকলে আপনাকে 2.2 কিলোওয়াট লোড আপনাকে বাড়াতে হবে। এরপরে দেখুন আপনার যদি আরও কিছু ফ্রিজ থাকে, ফ্রিজ থাকলে সেটা সিলেক্ট করবেন। ফ্রিজ থাকলে সিলেক্ট করার পর 0.18 লোড আপনাকে বাড়াতে হবে। এইভাবে আপনি লোডটা ক্যালকুলেট করে নেবেন। তো যেহেতু আপনি এসির জন্য শুধু করছেন সেক্ষেত্রে আপনাকে 2.2 বাড়ালেই হবে, সেই জন্য আপনি 2.3 লিখে দেবেন, কিছুটা অতিরিক্ত থাকবে। তাহলে অ্যাডিশনাল লোড ইনহ্যান্সের জায়গায় 2.3 কিলোওয়াট লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেখুন এখানে আছে ভেরিফাই লোড, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন আপনার এখানে লেখা আসবে ইওর প্রিভিয়াস লোড, অর্থাৎ আপনার আগে যে লোডটা ছিল সেই লোডটা শো করবে এবং ইউ হ্যাভ অ্যাপ্লাইড 2.3 কিলোওয়াট, অর্থাৎ আপনি আপনার আগে এত লোড ছিল এবং আপনি নতুন অ্যাপ্লাই করলেন 2.3। তাহলে টোটাল আপনার লোড দাঁড়ালো, এরপরে ইওর টোটাল লোড ইজ 2.6 কিলোওয়াট, অর্থাৎ আপনার পুরাতন লোড এবং আপনি যে নতুন লোডটা অ্যাড করলেন সমস্ত মিলে টোটাল যেটা দাঁড়ালো সেটা আপনার এখানে দেখাবে। ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, অর্থাৎ এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনি ইয়েস করবেন। ইয়েস করে দেওয়ার পরে দেখুন নিচের দিকে আপনাকে কিছু পেজ ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে আছে পাসপোর্ট সাইজ ফটো অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যিনি আবেদনকারী যিনি নামে ইলেকট্রিক কানেকশনটা আছে তার একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে চুজ ফাইল আছে, তুমি চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। বলে রাখি ফটোর ফরম্যাটটা আপনার জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে এবং ফটোর সাইজটা 100 কেবির মধ্যে হতে হবে। দ্বিতীয় দেখুন আছে আপনার
পাসপোর্ট, ভোটার আইডি বা টেলিফোন বিল, যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে এখানে আপলোড করতে হবে। আপনি এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি পাসপোর্ট দিলে পাসপোর্ট করবেন, ভোটার আইডি দিলে ভোটার আইডি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে চুজ ফাইলে ক্লিক করে সেই ডকুমেন্টসটা আপনি আপলোড করবেন। সেটা পিডিএফ ফাইলে আপলোড করতে হবে এবং 1.5 সেকেন্ডের মধ্যে আপলোড করতে হবে। 3 নম্বর অপশান আছে ল্যান্ড ওনারশিপ ডকুমেন্টস, অর্থাৎ ল্যান্ডের ডিটেলসের জন্য একটা ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। আপনার যদি বাড়ির দলিল থাকে দলিল আপলোড করতে পারেন, ট্যাক্সের রিসিপ্ট থাকলে ট্যাক্সের রিসিপ্ট আপনি আপলোড করতে পারবেন। তো আমি আপনাদের রিকমেন্ড করবো আপনি যে বাড়ির ট্যাক্সের রসিদ আছে পঞ্চায়েত থেকে নিয়েছেন, সেই ট্যাক্সের রসিদটা এখানে ক্লিক করে আপলোড করে দেবেন এবং 3.5 সেকেন্ডের মধ্যে সেটা আপলোড করতে হবে, পিডিএফ ফাইলে আপলোড করবেন। এরপরে 3টে ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর সাবমিট আপলোডেড ডকুমেন্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিট অল ডকুমেন্টস এই অপশনটাতে ক্লিক করে দেবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। এরপরে দেখুন এখানে ইউর কনজিউমার আইডি ও ইনস্টলেশন নাম্বার শো করবে। নিচে দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এসে যাবে। এই ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবেন। তো এই লোড ইনহ্যান্সের অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ডাউনলোড করে নেবেন। এটা 4 পাতার ফর্ম থাকবে, এটাকে আপনি প্রিন্ট আউট করে নেবেন এবং এখানে আপনার সিগনেচার করে নিতে হবে এবং উপরের দিকে একটা পাসপোর্ট সাইজ ফটো আপনাকে এখানে পেস্ট করে নিতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটাতে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এরপরে আপনাকে কোটেশন লেটার ডাউনলোড করতে হবে। সেই জন্য আপনাকে এই অনলাইনে দেখুন এখানে লোড ইনহ্যান্সের অনলাইন লোড ইনহ্যান্সের পাশে দেখুন যে কোটেশন লেটার, এই অপশনটায় ক্লিক করবেন। এরপর দেখুন আপনার সামনে জেনারেট কোটেশন বলে একটা অপশন এসে যাবে। এই জেনারেট কোটেশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন পাশে ডাউনলোড কোটেশন অপশন এসে যাবে। এই ডাউনলোড কোটেশন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে কোটেশন যে ফর্মটি, সেই কোটেশন লেটারটি আপনার পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনার এই কোটেশন পিডিএফে লেখা থাকবে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। সেই মতো আপনাকে যে অ্যামাউন্টটা আপনার কোটেশন লেটারে শো করবে সেই অ্যামাউন্টটা আপনাকে পেমেন্ট করতে হবে। চাইলে আপনি সেটা অনলাইনে পেমেন্ট করতে পারবেন। সেই জন্য দেখুন তার পাশে দেখুন ডান দিকে আছে অনলাইন পেমেন্ট যে অপশান আছে, এই অনলাইন পেমেন্ট অপশানে ক্লিক করবেন। অনলাইন পেমেন্ট অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার ইউর অ্যাপ্লিকেশন নাম্বার শো করবে। শো করার পাশে দেখুন নেক্সট অপশান আছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখুন নিচে কনজিউমার নেম, অর্থাৎ আপনার যে ইলেকট্রিক কানেকশনের যার নাম আছে সেই নামটা শো করবে এবং টোটাল পেবেল কোটেশন অ্যামাউন্টটা শো করবে, কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এবং তার পাশে দেখুন পে নাও অপশান আছে, পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করার পরই আপনার সামনে পেমেন্ট মোডটা ওপেন হয়ে যাবে। এরপরে আপনি বিল ডেক সিলেক্ট করবেন। বিল ডেক সিলেক্ট করার পর আই এগ্রি অপশানটা টিক মার্ক দিবেন। কনফার্ম অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা পপ আপ মেসেজ আসবে। এরপরে আপনি ওকে অপশানে ক্লিক করবেন। তো ওকে করার সঙ্গে সঙ্গে আপনার এখানে বিভিন্ন রকম পেমেন্টের মোডটা অপশান হয়ে যাবে। চাইলে আপনি বিভিন্ন মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, কিউআর কোডের মাধ্যমে, ফোনপে, বিভিন্ন মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারবেন। যে কোনো একটা পেমেন্ট মোডের মাধ্যমে আপনি পেমেন্টটা করবেন। যে পেমেন্ট অ্যামাউন্টটা আপনার শো করবে সেই পেমেন্ট অ্যামাউন্টটা আমি এখান থেকে আপনি অনলাইনের মাধ্যমে পেমেন্টটা করে নেবেন। তো আপনার পেমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার কাছে একটা রসিদ জেনারেট হবে, সেই রসিদটা আপনি পেয়ে যাবেন। তো এরপরে আপনি আপনার লোড ইনহ্যান্সের অ্যাপ্লিকেশন ফর্মটি, কোটেশন ফর্ম এবং অনলাইন পেমেন্টের যে রিসিপ্ট, 3টে প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করে আপনি আপনার কাছে রেখে দেবেন, বা এটা অনেক অফিসের উপর নির্ভর করে। অনেক অফিসে আবার এই 3টে ডকুমেন্টস দিয়ে জমা করতে হয়, জমা করার পর লোড ইনহ্যান্স হয়। কিন্তু আবার কিছু কিছু অফিসের ক্ষেত্রে আপনাদের যেহেতু অনলাইন প্রসেসটা করলেন সেই জন্য আপনি ডকুমেন্টসগুলো আপনার কাছে রেখে দিলে অনলাইনে যেহেতু হয়ে গেছে অটোমেটিক আপনার লোড কানেকশনটা বাড়িয়ে দেওয়া হয়। তো এইভাবে আপনি আপনার ইলেকট্রিক কানেকশনের লোড ইনহ্যান্সের জন্য আবেদন করে পেমেন্ট করে সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। এরপর দেখুন পাশে লোড ইনহ্যান্স অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আছে, এই অপশানে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি কী পর্যায়ে আছে। তো এইভাবে খুব সহজে আপনি বাড়িতে বসে আপনার ইলেকট্রিক কানেকশনে লোড বাড়াতে পারবেন। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।